আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গলায় কুচিয়ালা টপস ডিজাইন কিভাবে কাটিং করতে হয় তা সহজে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। এবং আমি যে কাস্টমারের কাছ থেকে মাপটা নিয়েছি সেম মাপ অনুযায়ী তার শেপ অনুযায়ী কিভাবে কাটিং করতে হয় তা সহজে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দিই। লম্বা 28 ইঞ্চি, বডি 39.5 ইঞ্চি, কোমর 33.5 ইঞ্চি, হাতা লম্বা 15 ইঞ্চি, গলায় 3টা প্লেট হবে, ডিজাইন হাতা। সহজে কিভাবে কাটিং করতে হয় আপনাদের সাথে শেয়ার করবো আমি ইনশাআল্লাহ। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা জিনিস যেটা হিসাবে বের করতে হবে সেটা হলো যে আমি যে মাপটা নিয়েছি সে মাপ অনুযায়ী আসলে কাপড়টা ঠিক আছে কিনা এটা আসলে মেপে দেখতে হবে। এখানে আমি ডিজাইন টপসের জন্য আমি কাপড় এখানে নিয়েছি 2 গজ, টোটালে আমি 3 গজ কাপড় নিয়েছি। প্রথমে কিভাবে ভাঁজ দিতে হয়, কিভাবে আপনার হলো কাপড়ের ভাঁজগুলো দিতে হয়, কিভাবে কাপড়ের ভাঁজগুলো দিতে হয় সম্পূর্ণ আগে আপনাদের সাথে শেয়ার করি। আগে আপনাদেরকে আমি দেখাই যে আসলে এই কাপড় কাটার আগে আমাদেরকে যেটা ফলো করতে হবে, আপনার কাপড়ের যে সুতাগুলো সেগুলো আসলে সোজা আছে কিনা এটা সর্বপ্রথম আগে আমাদেরকে ফলো করতে হবে। তারপরে কাপড়ের ভাঁজ কিভাবে দিতে হয় সেটা ফলো করতে হবে। যদি আপনার এই কাপড় ওরপ যদি এবং সুতা যদি সোজা না থাকে তাহলে আপনার বানানোর পরে আপনার এই ড্রেসটা একদিকে চলে যাবে। আসলে কাটিং করার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে আসলে এই কাপড়ের সুতাগুলো আসলে সোজা আছে কিনা। চলুন এখন আপনাদেরকে দেখাই যে আমি ভাঁজ দেব কিভাবে। এটা সম্পূর্ণ কাপড়ের সুতা সোজা আছে, এখানে কোনোভাবে কোনো দিকে ওরপ নেই। তাহলে আগে এখন ভাঁজটা কিভাবে দিতে হয় আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আমি এখানে এই কাপড়টারে ডবল করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে ভাঁজগুলো আছে যেগুলো কাপড়ের, আয়রন দিয়ে সুন্দর করে এই ভাঁজগুলো উঠে নিতে হবে এবং এই কাপড়টাকে ফিনিশিং করে নিতে হবে আয়রন দিয়ে। এভাবে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে। আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। তারপর কাপড়টাকে আমাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। আমি আবার কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি। আগে আমাদেরকে এক পার্ট করে কাটিং করতে হবে। প্রথমে ঘের এখানে কত আছে আপনার 40 ইঞ্চি বডিতে, 30 ইঞ্চি ঘের, মানে যেহেতু এটা ছোট